নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটা আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ ঋদ্ধিকে বলছিল যে তুই ডোনাকে মানাবার জন্য কিছু একটা কর। তখন ঋদ্ধি বলে, আরে না, আমার দ্বারা এসব হয় নাকি, আর ওর রাগ যখন কমে যাবে তখন ও নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তখন শুভ বলে, তুই কেমন হাজব্যান্ড বলতো, মানে তুই নিজের বউয়ের রাগ নিজে সামলাতে পারিস না। আরে তুই ওর জন্য, আমি বলছি কি, রান্নাটা কর। তুই যদি ওর জন্য রান্না করিস, তাহলে ওকে সার্ভ করে দিস, তাহলে কিন্তু ওর খুব ভালো লাগবে। এরপর এইদিকে ঋদ্ধি বলে, রান্নার আমি এসব পারবই না। তখন আদি বলে, তুই একা নয়, আমিও আজকে আমার বউয়ের জন্য রান্না করব। এরপর তাদের দুজনকে কিচেনে দেখে সেবন্তী এসে বলে যে এরা কি করছে। তখন শুভ বলে যে এরা আজকে রান্না করবে। তখন সেবন্তী বলে, বাস হয়ে গেল, মানে আজকে রাতের খাবারটা পেলেই হলো। তারপর বাড়ির সবাই, যে ছেলেরা ছিল সেই পুরুষের দল একেবারে রান্না করে চলে গেছে। আর সবাই গিয়ে রান্না তো করছেই না, উল্টে সব জিনিসপত্র এলোমেলো করে দিয়ে ওর মাথায় ছিটকে দিচ্ছে, আর মিক্সচারে ঢাকনা না দিয়ে সেটা মিক্স করতে যাচ্ছে। চারিদিকে সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে। এদের সবার এই কাণ্ড কারখানা দেখে সবাই হাসতে লাগে, বলে যে আজকে রাতের খাবার জুটবে বলে তো আমাদের মনে হচ্ছে না। তখন শুভ বলে যে হবে হবে ঋদ্ধি, তুই পারবি। এমন সময় ডোনাও চলে আসে, আর ডোনা এসে এই সব কিছু দেখে সে বলে যে কি হচ্ছে এখানে। তখন শুভ বলে যে ঋদ্ধি তোর জন্য রান্না করছে। তখন ডোনা বলে, না, আমার খিদে নেই। এরপর ঋদ্ধি যখন ডোনাকে বলে, তখন ডোনা বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এরপর সমস্ত কিছু আয়োজন করে তারা কোনোভাবে খাবারটা তো বানিয়ে নেয়। আর এমন সময় সবাই খাবার তাদেরকে সার্ভ করছিল, মানে বাড়ির যারা পুরুষরা রয়েছে তারা। এরপর শুভ বলে যে যাই দিচ্ছে এরা সোনামুখ করে খেয়ে নিও। তখন সেবন্তী রুটিটা দেখে বলে যে তুই এটা সোনামুখ করে খেয়ে নিতে বলছিস। এমন সময় হঠাৎ করে আদির বাবার ফোন আসে, আর সেই ফোনে ওপার থেকে যাই কথা হচ্ছিল সেই খবরটা শুনে আদির বাবার বুকটা কিরকম ধড়পড় করে ওঠে, আর সোজা ফোনটা ওনার হাত থেকে মাটিতে পড়ে যায়। পুলকের এই অবস্থা দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগে যে দাদামণি কি হয়েছে। সবাই তো ভয় পেয়ে যায় যে হঠাৎ করে কি এরকম হয়ে গেল, আর কেই বা শুনলো। তারপর অফিসের কথা কেউ কিছু বলতে পারছিল না, মানে পুলকের বাবা স্পষ্ট করে বলতে পারছিল না। তাই শুভ বলে, বাবা তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, আর বাকিদের কি বলে অফিসে নিয়ে খোঁজ নিতে। এমন সময় আকাশও চলে আসে, আর এইদিকে ডোনা সবটা আগে থেকেই জানতো, কারণ ডোনা এই মুহূর্তটায় অপেক্ষা করছিল যে কখন সবার সামনে এই সত্যিটা আসবে। আর শেষমেশ সেটাই হলো। আকাশ এসে সবাইকে সব সত্যিটা বলে যে আপনাদের শেয়ারসের 90% যে শেয়ারস আছে সেগুলো আমি কিনে নিয়েছি, সুতরাং এখন আপনাদের অফিস রয়েছে আমাদের হাতের তালুয়, মানে আমার এটা রয়্যাল আমেরিকা এখন আমার হয়ে গেছে। আর বাকি যে 10% রয়েছে সেটা আপনাদের লোন রয়েছে, আমি যে আপনাদেরকে ধার দিয়েছিলাম সেটা মনে আছে তো। আর এখন আপনাদের এই অবস্থা কেন? আপনারা তো আমার সামনে অনেক গলাবাজি করছিলেন, এখন কি হয়েছে? এরপর শুভ বলে, আমি আপনাকে যথেষ্ট ভদ্র, শিক্ষিত আর একটা ভালো বন্ধু ভেবেছিলাম, আপনি যে এতটা অসৎ হতে পারেন সেটা আমি কোনোদিনও ভাবিনি। তখন আকাশ বলে, কে ভালো? শুভলক্ষ্মী, ভালো মানুষ কি এত আছে? এখানে যারা দাঁড়িয়ে রয়েছে, আমি আপনি সবার মধ্যে না একটা দানব রয়েছে, স্বার্থে আঘাত লাগলেই না সেটা বেরিয়ে আসে। তাই আপনারা এখন এইসব বাদ দিয়ে এটা ভাবুন যে আপনারা আমার লোনটা কি করে শোধ করবেন, আর আপনাদের তো ব্যবসাও নেই, তাই সেটা নিয়ে এবার মাথাটা ঘামান। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে তারা যখন স্টোরে যেতে চায় তখন স্টোরে কেউ তাদেরকে ঢুকতে অ্যালাউ করে না, তাদেরই স্টোর কিন্তু তাদেরকেই অ্যালাউ করছে না। এরপর পুলক বলে 199-এ ফোন করতে। তখন তারা বলে যে আমরা এখন ফোন করছি, কারণ আপনারা জোর করে আমাদের স্টোরে ঢুকে যাচ্ছেন। এরপর এইরকম অবস্থা দেখে সবাই পুরো ঘাবড়ে যায় যে এখন কি হবে। এইদিকে মোহনাও তার দাদাকে বলে যে তুই আমাকে আয়ানকে এনে দিবি। তখন আকাশ বলে, আয়ান আসবে, তুই চিন্তা করিস না। তখন মোহনা খুশি হয়ে বলে যে আয়ান আসবে আমার কাছে। তখন আকাশ বলে, হ্যাঁ, ও আসবে তোর কাছে। এরপর এইদিকে এত কিছুর জন্য, সব কিছুর জন্যই পূরবী বলে যে জানো এই সব কিছু কার জন্য হচ্ছে? শুধুমাত্র শুভ আর আদির জন্য হচ্ছে এই সব কিছু।